আমি অত্যন্ত যৌক্তিক একটা দাবি নিয়ে দীর্ঘ 12 বছর যাবৎ শিক্ষার্থী এবং যুব সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছে। চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি, সেই যৌক্তিক দাবিকে সমর্থন দেওয়ার জন্যই, তাদের সাথে থেকে একজন সহযোদ্ধা হওয়ার জন্য এবং আগামীর প্রজন্ম যেন তাদের মেধা বিকাশের সুযোগ পায়, একটা ন্যায্য অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আজকে আমি এসেছি। আমরা চাই চাকরিতে আবেদনের বয়স সীমা 35 অথবা উন্মুক্ত করে দেওয়া হোক। কেননা আমরা দীর্ঘ 26 থেকে 27 বছর বা তারও অধিক সময় পড়াশোনা করি, যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলি, কিন্তু বয়সের সীমা বা শৃঙ্খলের কারণে যদি আমরা আমাদের মেধার বিকাশ ঘটাতে না পারি, আমরা যদি যোগ্যতার পরিচয় দিতে না পারি, আমরা যদি দেশে ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে না পারি, জাতি গঠনে অংশগ্রহণ করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দেশে যেমন লাখ লাখ মানুষ দেশের বাইরে যায়, ঠিক ছোট্ট একটা দেশে পার্শ্ববর্তী ভারতেরই প্রায় 26 লাখ এখানে চাকরি করছে। আমাদের দেশে বেকার রেখে অন্যদেরকে এখানে চাকরি দিবেন বা আমাদের দেশের মানুষ বাইরে যাবে, এর পক্ষে আমি না। আমরা যদি আমাদের দেশের যুব সমাজকে, মেধাবী ছাত্র সমাজকে কাজে লাগাই, সেই ক্ষেত্রে যেমন আমাদের প্রকল্পগুলোতে পারিশ্রমিকের ব্যয় কমবে এবং তার পাশাপাশি আন্তরিকতা ও ভালোবাসার পরিমাণও কমবে, সেই প্রকল্পগুলো বাস্তবায়নের সময়ও কম লাগবে। আমরা দেখিয়ে দিয়েছি, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বলেছিল মেট্রো রেল 1 বছর সময় লাগবে চালু করতে, আমরা মাত্র 15 দিনে এদেশের শিক্ষার্থীরা, এদেশের যুব সমাজ, এদেশের প্রকৌশলীর মাধ্যমে, আমরা আমাদের শ্রম মেধার মাধ্যমে মাত্র 15 দিনে চালু করেছি। তাহলে দেখেন শুভঙ্করের ফাঁকিগুলা কোথায় এবং কিভাবে হচ্ছে। এজন্য আমরা চাই এদেশ থেকে আমরা প্রকৌশলী হয়ে বা উচ্চ শিক্ষা নিয়ে বাইরে যাব না। এদেশের ছেলেরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নাসার বিজ্ঞানীর হওয়ার প্রয়োজন নেই, এদেশে থেকেই তারা বিজ্ঞানী হবে, এদেশে থেকেই মেধার বিস্তার ঘটাবে। এখন আপনারা বলতে পারেন বয়স সীমাটা 35 বা উন্মুক্ত কেন চাই। আগেই বলেছি, সেশন জটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 27, 28 বা 30 বছর পর্যন্ত অনার্সের সার্টিফিকেট অনেকে পায় না, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিটেকের একটা সমস্যা রয়ে গিয়েছে, এখানে একটা সমস্যা। দ্বিতীয়ত, যদি আপনারা মেধাবীদেরকে ছাত্র রাজনীতিতে দেখতে চান, সেই ক্ষেত্রে বয়সের শৃঙ্খল ভেঙে দিতে হবে, 35 বা উন্মুক্ত করতে হবে। কেননা মেধাবীরা যেন একটা পার্ট টাইম জবের পাশাপাশি, অর্থাৎ সার্ভিসের পাশাপাশি যেন পড়াশোনা করতে পারে, অথবা ছাত্র রাজনীতি করার কারণে বয়স এর শৃঙ্খলে আবদ্ধ হয়ে যেন চাকরি থেকে বঞ্চিত না হয়, সেই জন্যে একটা সুষ্ঠু রাজনীতিক এবং মেধাবী নেতৃত্বের জন্য আগামীর সুখী, সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য আমাদের চাকরিতে বয়স বৃদ্ধিটা অত্যন্ত যৌক্তিক। যেহেতু আমরা যোগ্যতা নিয়েই আমরা চাকরি করব, সেখানে বয়সেরই বা বেড়াজাল কেন থাকবে? আমি তো বলি সেটা উন্মুক্তই করে দেওয়া উচিত। আমরা তো এটা বলতেছি না যে আমাদেরকে চাকরি দিয়ে দেন, আমরা তো এটাও বলতেছি না যে আমাদেরকে পরীক্ষায় বসতে দেন। আমরা বলতেছি আমাদের যোগ্যতা অনুযায়ী শুধুই চাকরিতে আবেদনের সুযোগ দিন, আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরিতে যাব। আমরা দাবিও জানাচ্ছি, আমাদের শিক্ষার্থী ভাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি নিজেও একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, সৈনিক, সহযোদ্ধা। আমিও গত 4 আগস্ট মৃত্যুকে মেনে নিয়েই বলিষ্ঠভাবে আমরা আন্দোলন করেছিলাম এবং সেইখানেও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য রেখেছিলাম এবং অন্যায় অত্যাচারগুলো মানুষের সামনে তুলে ধরেছিলাম। আমরা কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য আন্দোলন করেছি। এখন যে সরকার, যারা উপদেষ্টা, তারা আমাদেরই মনোনীত এবং আমাদেরই সমর্থিত, তারা আমাদের দাবিটা বিবেচনায় নিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে পজিটিভ দৃষ্টিতে দেখছেন। আমরাও চাচ্ছি রাষ্ট্রকে এবং উপদেষ্টাদেরকে সহযোগিতা করে যৌক্তিকভাবে, কোনো বিশৃঙ্খলা ছাড়া অত্যন্ত শৃঙ্খলভাবে দীর্ঘ 12 বছর যেভাবে আমরা আন্দোলন করেছি, সেইভাবেই অনতি বিলম্বে আজকে যেন একটা ঘোষণা দেওয়া হোক। সেই ঘোষণাটা আমাদের সাথে এমনও আসতে পারে যে প্রজ্ঞাপনটা কবে দিবে
সেটা অবশ্যই 1 মাসের বেশি না, এই চলতি মাসের মধ্যেই। আমরা কিন্তু এটা সরকারকে চাপ দিতে চাচ্ছি না, মানে সরকার, আমি আগেই বলেছি আমাদের সরকার, আমরা সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি। এবং সরকারের যে জনবল প্রয়োজন, আমরা দেখি যে বিভিন্ন পোস্টে এখনো কি 5 আগস্টের পরে কর্মরত যারা কর্মকর্তা ছিলেন যোগদান করেননি। এই ফাঁকা পোস্ট গুলাকে ফাঁকা রাখা যাবে না। আমরা যে কথা শুনেছি যে ভারতীয়দেরকে চাকরি দেওয়া হয়েছে, সেটাই যদি হয় তাহলে যারা এখনো অনুপস্থিত তাদের এই ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে। সার্বিক দিক বিবেচনা করে আমরা চাকরিতে আবেদনের শুধু বয়স বৃদ্ধি চাচ্ছি। আমাদের বর্তমান সরকারের সাথে কোনো বিরোধ নেই। আমরা তাদের প্রতি যেমন কি আমাদের ভালোবাসা, আন্তরিকতা ও সহনশীলতা রয়েছে, আমরাও বিভিন্ন কাজে আমরা কিন্তু সহযোগিতা করে আসছি। আমরা ভবিষ্যতেও আমরা ন্যায় নিষ্ঠার সহিত আমরা সর্বোচ্চ স্বেচ্ছাসেবক হয়ে আমরা সরকারকে, দেশ ও জাতিকে সহযোগিতা করতে চাই, জাতি গঠনে ভূমিকা রাখতে চাই। আমরা শুধু বলতেছি আমাদের উচ্চ শিক্ষিতের সাথে বৈষম্য করবেন না। আমাদের প্রতি স্বৈরাচার সরকার, হাসিনার ফেস্টিভ সরকার দীর্ঘ 12 বছর যে তামাশা করেছে, আমাদেরকে যে প্রহসন করেছে, আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, হ্যাঁ, আমাদের সেই মামলাগুলো প্রত্যাহার করা হোক, প্রত্যাহার করা হোক, এটাই আমাদের দাবি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে ছিলেন, থাকবেন এবং আমাদের বিজয় মিছিলেও আপনারা থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।